মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিকরাই হচ্ছেন আমাদের প্রাণ, যারা বিশ্বের দরবারে ন্যায়ের কথা তুলেন, সত্য কথা তুলেন, তারা কোনোভাবে কার্পণ্য করেন না। আপনারা এই সনাতনীদের পাশে থাকবেন, সনাতনীদের মনের কথাগুলো আপনারা বিশ্ব দরবারে বাংলাদেশের সুশীল সমাজ থেকে সর্বোচ্চ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আমাদের এই সত্যগুলো তুলে ধরবেন। আমরা চাই বাংলাদেশে শান্তিতে বসবাস করার। আমরা এখনই আমাদের সভাপতির নির্দেশ ক্রমে আমরা আমাদের মূল এজেন্ডায় চলে যাব। জয় শ্রীরাম। আমাদের নির্বাহী সভাপতি, ওনার আদেশ, আর 2-1 মিনিট অপেক্ষা করো, এর ভিতরেই তোমরা শুরু করে দিও। আমাদের ছাত্র মহাজোট উপস্থিত, আমাদের যুব মহাজোট উপস্থিত, আমাদের স্বেচ্ছাসেবক মহাজোট উপস্থিত, আমাদের মহিলা মহাজোটের নেতৃবৃন্দ আসতেছে, মূল মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দ অধিকাংশ এসে উপস্থিত হয়েছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে, গোবিন্দদার পক্ষ থেকে, দীনবন্ধুদার পক্ষ থেকে, বিজয়দার পক্ষ থেকে, প্রদীপদার পক্ষ থেকে, প্রতিভা বাস্তির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা একটা এমনই জাতি, সত্য কথা বলেও সেটা প্রচার করতে পারি না। এই ফেসিবাদী, এই ভণ্ড, এই যারা মৌলবাদীতে বিশ্বাস, সেই ধরনের সরকার যদি বাংলাদেশে থাকে তাহলে কোনোভাবেই সত্য উদ্ঘাটন হবে না। আপনারা জানেন, সত্য এবং ন্যায়, যে সত্যিকার অর্থের যে ঘটনাগুলো ঘটে সেইগুলো বাংলাদেশ হিন্দু মহাজোট প্রচার করে, যেটা অন্যায়ভাবে স্বাধীন বাংলাদেশে হওয়া কাম্য না, ন্যায়ভাবে হওয়ার কাম্য, সেই অন্যায় কথাগুলো কিন্তু বাংলাদেশ হিন্দু মহাজোট তুলে ধরে। আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিশ্বের দরবারে এই সত্য ঘটনাগুলো আপনারা তুলে ধরবেন। আমাদের ন্যায় অধিকার, ন্যায্য অধিকার আমরা দাবি করি, সেই দাবি দেওয়াগুলো আপনারা তুলে ধরবেন, যাতে করে যারা বাংলাদেশ ক্ষমতায় আছেন বা থাকবেন তারা যেন আমাদের এই সত্য জিনিসগুলো দেখে আমাদেরকে দিতে পারেন, অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের শুরু করব। আমাদের ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ চলে আসছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছাত্ররা চলে আসছেন, যুব মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দ অধিকাংশ চলে আসছেন, স্বেচ্ছাসেবক মহাজোটের নেতৃবৃন্দ চলে আসছেন, মূল মহাজোটের নেতৃবৃন্দ চলে আসছেন। অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিকজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। তার উপস্থিতির পরেই আমরা হয়তো আমাদের মূল বক্তব্যে আমরা চলে যাব। কিছু কথা বলেন, কিছু কথা বলেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলেন। হেমন্ত কথা বলেন, কিছু বলতে চান? প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং দেশি বিদেশি গণমাধ্যম, আমরা এক একটা কারণ নিয়ে এক এক সময় আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। বিগত সময় তো আপনারা দেখেছেন, আজও তাই ধারাবাহিকতায় আমরা দাঁড়িয়েছি। আজকে যে আন্দোলন, আজকে যে দাবি, সে দাবিটি আজকেই প্রথম নয়। এই দাবিটি আমাদের এই দাবিটি আমাদের দীর্ঘদিনের। আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিকের দাবি, তার পক্ষে আমরা একাত্মতা ঘোষণা করে 2006 সালে আমরা হিন্দু মহাজোট গঠন করেছি। অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, যিনি এই দাবিটি 1987 সাল থেকে করে এসছেন এবং তিনি একটি রিট করেছিলেন যেখানে বলা হয়েছিল যে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন দাবিটি ছিল। সেই আমাদের দাবিটি ছিল 1987 সাল থেকেই,
তারপরে আমরা হিন্দু মহাজোটের মাধ্যমে 2006 সাল থেকে আমরা তৎপর হয়েছি এই দাবিটিকে সামনে নিয়ে আসার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দাবিটি বেশ প্রতিষ্ঠার মুখোমুখি হয়ে এসছে। আমরা দেখেছি যে সংখ্যালঘুদের জন্য যদি সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হয় তাহলে এদেশে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন যেটি পূর্বেও ছিল সেই পূর্বের ভাবধারাটি এখন আবার পুনরায় চালু করার জন্য আমরা আবেদন করেছি। যে দাবিটি 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে যেদিন খোলস পাল্টিয়ে আওয়ামী লীগ হলো সেদিন থেকেই এই পৃথক নির্বাচন ব্যবস্থাটি বন্ধ হয়ে গেল। সেদিন ছিল ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী লীগের 3 দিন ব্যাপী জাতীয় কাউন্সিল অধিবেশন। সেই কাউন্সিল অধিবেশনের প্রথম অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার আত্মজীবনীতে লেখা আছে যে তিনি সর্বপ্রথম দাবি করেন এই পৃথক নির্বাচন বন্ধ করার জন্য এবং তারই পরিপ্রেক্ষিতে সেই পৃথক নির্বাচনটি বন্ধ হয়ে যায়। আমরা সেটিকে আবার পুনরায় পুনঃপ্রবর্তনের জন্য দাবি জানিয়েছি বিভিন্ন সরকারের কাছে। এই যাবৎ পর্যন্ত যতগুলো সরকার ছিল সকল সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, কেউ আমাদের এই কথার কোনো কর্ণপাত করেনি। আজকে আমরা কি দেখছি, আমরা যখনই হিন্দুরা এক একটি দলভুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, নির্বাচনে ভোট দেই, আমাদের উপরে চলে আসে এক অন্ধকারাচ্ছন্ন রাত্রি। কারণ আমরা দেখেছি যে দল ক্ষমতায় যায় যাদেরকে আমরা ভোট দেই সেখান থেকেও মার খাই, যাদেরকে আমরা ভোট না দেই সেখান থেকেও মার খাই। তাহলে এই মার খাওয়ার সংস্কৃতি বাংলাদেশে চলেছেই এবং চলতেই থাকবে যদি কিনা আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসন না থাকে। আমরা কি অতীতে কি দেখলাম, দেখেছি 1992 সাল 91 সালে জাতীয় নির্বাচনের পরে দেখেছি আমরা সেই 2001 সাল যখন এই বাংলাদেশের ভোলা অঞ্চলেই শুধু একদিনে 200 নারীকে ধর্ষণ করা হয়েছিল জাতীয় নির্বাচনের পরে, যা কিনা আমাদের হৃদয় এখনো পর্যন্ত দাগ কাটছে না। এবং সে বছর হিসেবে দেখা যায় 18,000 নারী ধর্ষিত হয়েছিল। সেই নির্বাচনের পরে হিন্দু নারী ধর্ষিত হয়েছিল 18,000। 25,000 বাড়িঘর লুটপাট হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল হিন্দুদের বাড়িঘরে, লুটপাট করা হয়েছিল হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর। তাহলে আমরা কি দেখছি, একের পর এক আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। সেখান থেকে বের হয়ে এসে আমরা জাতীয় সংসদে সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের মাধ্যমে আমাদের হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। আমরা ভেবেছিলাম এই সরকার এসেছে ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যাদের মাধ্যমে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে, বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা মানুষ পাবে। কিন্তু আমরা দেখছি কি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে নতুন করে, সেই দেশে আমরা বৈষম্য ভাবেই রয়ে গেলাম হিন্দুরা। তাই বৈষম্যহীন ভাবে আমরা বাঁচতে চাই, বৈষম্যহীন জাতি গঠন করতে চাই। তাই আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসন আমাদের দরকার, আমাদের প্রয়োজন। তাই একটি জনগোষ্ঠীকে কখনো হেয় প্রতিপন্ন করে বা তাকে সাইড করে কখনো একটি রাষ্ট্র টিকে থাকতে পারে না, রাষ্ট্র সফলতা অর্জন করতে পারে না। তাই একটি রাষ্ট্রের কাছে সকল ধর্মের বর্ণের মানুষই সমান অধিকার পাবে, বৈষম্যহীন ভাবে বাঁচবে। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির এখন শুরু হয়ে যাবে। আমি সঞ্চালনা করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়